আরে আমি সেই কথাই তো বলছি, কেন নিয়ে আসেনিস? ওর এসব কি দরকার? ঘরের বউ ঘরের কাজ করবে, তাছাড়াও ওকে তো এদিক সেদিক যেতে হয় না। আর তার থেকেও বড় কথা, ওকে ইনকাম করে আনে তা তো নয়। এটা তুই কি ধরনের কথা বলছিস? আমি কখনই কি তোকে বলেছি যে তুই বৌমার জন্য কিছু আনবি না? তুই আমাদের দুজনের জন্য জামা কাপড় আনলি, তখন তোর উচিত ছিল বৌমার জন্য কিছু নিয়ে আসা। দেখ, স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে রেল লাইনের মতো। একজন যদি নিজের লাইন থেকে মেকে যায় তাহলে সংসারটা ভেঙে যাবে। আর এরকম তো চিন্তা ভাবনা এলো কবে থেকে? আর আমি কি তোকে এরকম শিক্ষাই দিয়েছিলাম? আমি তোমাকে এটাই বলছি মা, তুমি আমাকে এরকম শিক্ষা দাওনি যে আমি বাসি খাবার খেতে পারবো না। এই সংসারটা সবার, এই সংসারে সবাই সমান কাজ করে, তাহলে ঘরের বউয়ের থালায় সবসময় বাসি খাবার থাকবে কেন? ও ঘরের লক্ষ্মী, ও নিজে সবার জন্য খাবার তৈরি করে নিজে বাসি খাবার খায়। তুমিই বলো, ঘরের লক্ষ্মী যদি বাসি খাবার খায় সে কি খুশি থাকতে পারে? আচ্ছা মা, তুমি বলো, তুমি বউ হয়ে যখন সবার জন্য গরম গরম খাবার তৈরি করতে, সেটা পরিবেশন করতে, তারপর নিজে বাসি খাবার খেতে, তোমার কি ভালো লাগতো? তুমি আমাকে ভালো শিক্ষা দিয়েছো বলেই আমি পায়েলকে আমার থেকে কখনো ছোট করিনি। আমি ওকে সবসময় সম্মান দিয়েছি। আমরা সব কিছু ভাগ করে নিতে শিখেছি, সেটা খাবার দাবার হোক বা সুখ দুঃখ। তুই ঠিকই বলেছিস। তুই যেটা বোঝাতে চাইছিস সেটা আমি বুঝতে পেরেছি। আমরা যেটা দেখে এসেছিলাম, ভেবেছিলাম সেটাই সত্যি। আর এখন থেকে আমার বৌমা বাসি খাবার একা খাবে না, আমরা সবাই ভাগ করে খাবো। আর এনে মা, তুই এই শাড়িগুলো পরবি। এই শাড়িগুলো আপনার ছেলে আপনাকে ভালোবেসে দিয়েছে, এগুলো আপনারই প্রাপ্য। আরে আরে, তোমরা ঝগড়া করো না, আমি পায়েলের জন্য এনেছি, দাঁড়াও আমি নিয়ে আসছি।